الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم একটা পোস্টার দেন বিসমিল্লাহির রহমানির রহিম কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত وقال الله تعالى يا أيها الذين آمنوا لا تلهكم أموالكم ولا أولادكم عن ذكر الله إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما درود إبراهيم قرون اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الفتح اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب رب ارحمهما كما ربياني صغيرا সকলে প্রাণ খুলে পড়ুন رب ارحمهما كما ربياني صغيرا আল্লাহ তাআলা ঐতিহ্যবাহী কাকুয়া কবরস্থান ও হাজী শকের উদ্দিন মোল্লা হাফিজিয়া এতিমখানা নুরানি মাদ্রাসার উন্নয়ন কল্পে চতুর্থ বার্ষিক ওয়াজ মাহফিলের আয়োজন করা হয়েছে। আল্লাহ তাআলা তুমি মেহেরবানি করে এই মাহফিলের আঞ্জাম দিতে গিয়ে যারা শারীরিকভাবে মানসিকভাবে আর্থিকভাবে সাহায্য করেছেন সহযোগিতা করেছেন মেহেরবানি করে আল্লাহ তাদেরকে তুমি মঞ্জুর করে নাও। আল্লাহ তাআলা বিশেষ করে রব্বুল আমিন এই মোল্লা পরিবারের জমিনটা আল্লাহ তাআলা তুমি কবরস্থানের জন্য আল্লাহ তাআলা তুমি কবুল করে নিয়েছো। আল্লাহ মেহেরবানি করে আল্লাহ এই কবরস্থানে যারা ঘুমিয়ে আছে যারা কবরস্থ হয়েছে আল্লাহ তাআলা তাদেরকে তুমি মেহেরবানি করে আল্লাহ তাআলা ক্ষমা করে দাও। আমরা যারা হাত তুলেছি আল্লাহ আমাদের কারো মা ঘুমিয়ে আছেন, কারো বাবা ঘুমিয়ে আছেন, কারো দাদা দাদি ঘুমিয়ে আছেন। আল্লাহ তাআলা আমাদের যখন শেষ নিঃশ্বাস চলে আসবে
আমাদেরকে আল্লাহ তাআলা কবরস্থ করা হবে। মেহেরবানি করে আল্লাহ তুমি সকলকে আল্লাহ তাআলা ক্ষমা করে দাও। আল্লাহ তাআলা বিশেষ করে হাজী শকির উদ্দিন মোল্লা হাফিজিয়া মাদ্রাসা, আল্লাহ তাআলা এই মাদ্রাসাকে তুমি মেহেরবানি করে কবুল করে নাও। আল্লাহ তাআলা এই পশ্চিম টাঙ্গাইলের মধ্যে একটি হেফজ মডেল হেফজ মাদ্রাসা হিসেবে কবুল করে নাও। ইয়া রব करम तो अगर कने ओ बात दे जुबा को जो दिल फर असर करे। सुबहान रब्बिका रब्बिल इज्जति अम्मा यसिफून व सलामुन अलल मुरसलीन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलामीन। একটু মেহেরবানি করে জিকির করুন লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে না 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 লা ইলাহা ইল্লাল্লাহ। মনটা যদি হইতো পুবাল হাওয়া, হইতো যদি শুভ্র কবুতর, মেঘের ডানায় ভাসিয়ে দিতাম মদিনারি পথে। যেথায় আমার প্রিয় নবী ঘুমায় নিরন্তর, যেথায় আমার প্রিয় নবী ঘুমায় নিরন্তর। লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঐতিহ্যবাহী টাঙ্গাইল জেলাধীন কাকুয়া কবরস্থান এবং হাজী শকির উদ্দিন মোল্লা হাফিজিয়া ইয়াতিমখানা ও নুরানি মাদ্রাসার উদ্যোগে আজকের এই ওয়াজ মাহফিল 7 ডিসেম্বর 2019। আজকের এই মাহফিলে যারা কোরআন আল কারীমের আলোচনা করার জন্য এবং শোনার জন্য এসেছি, আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুন। চিৎকার করে বলুন আমিন, আরো জোরে বলুন আমিন। আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি আমার শ্রদ্ধেয় নানা যান, আমাদের এলাকার মুরব্বী, গার্ডিয়ান, মুতওয়াল্লি এবং মোল্লা ফ্যামিলির, মোল্লা পরিবারের বয়োজ্যেষ্ঠ একজন ব্যক্তি, যিনি কোরআন আল কারীমের উপরে যথেষ্ট দক্ষতা রয়েছে, যথেষ্ট জ্ঞান রয়েছে, যিনি অধিকাংশ সময় বিভিন্ন জায়গায় এই ওয়াজ মাহফিল এবং তাফসির মাহফিলের সভাপতির দায়িত্ব পালন করে থাকেন, মৌলভী শুকুর মাহমুদ মোল্লা। প্রধান অতিথি জনাব আলহাজ একে আজাদ, প্রধান মেহমান আলহাজ মোহাম্মদ এমদাদুল হক সরকার, আমন্ত্রিত উলামায়ে কেরাম, বিশেষ অতিথি, আমন্ত্রিত বিশেষ অতিথি এবং উপস্থাপক সহ সকলকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। মেহেরবানি করে স্বতঃস্ফূর্তভাবে জবান খুলে আমরা পড়ে নিচ্ছি আলহামদুলিল্লাহ। হাত তুলে বলুন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফি। ভাইরা আমার, কোনো ভূমিকা না দিয়ে যেহেতু কবরস্থান, আসুন আমরা পরকাল এবং মৃত্যু নিয়ে আলোচনা করব। বিমাশিয়াতিল্লাহ, বিফাজলিল্লাহ, বিবারাকাতিল্লাহ। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আমিন কোরআন আল কারীমের সূরা মুলকের মধ্যে বলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়াহুয়াল আজিজুল গফুর। চিৎকার করে বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, আমি আল্লাহ রাব্বুল আমিন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, যিনি জীবন এবং মৃত্যু সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা বলেন, আমি জীবন এবং মৃত্যু সৃষ্টি করেছি শুধুমাত্র একটাই কারণ, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা।